24x7 নিউজ বাংলা আপনারা দেখছেন। আজ 7ই ডিসেম্বর এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি দক্ষিণেশ্বর শখের বাজারের স্বপন মণ্ডল স্মৃতি ভবন, যেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক সামাজিক কর্মসূচি নিয়ে অনুষ্ঠিত হচ্ছে, খেলা হবে। আসুন দেখে নিই তারই কিছু মুহূর্ত। আমাদের প্রয়াত সহকর্মী স্বপনের নাম করে গোটা কামারহাটি বিধানসভায় সার্বিক ঐক্য, প্রত্যেকের সঙ্গে থাকুন, প্রত্যেকের পাশে থাকুন, কোনো অসুবিধা হলে আমরা আছি। কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্রের সান্নিধ্যে কামারহাটি পৌরসভা 10 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও আড়িয়াদহ দক্ষিণেশ্বর শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে শীতের সন্ধ্যায় অনুষ্ঠিত হলো সামাজিক কর্মসূচি খেলা হবে। কামারহাটি বিধানসভার কোঅর্ডিনেটর শুভরূপ মিত্রের তত্ত্বাবধানে ও আড়িয়াদহ দক্ষিণেশ্বর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শিবাশিস মজুমদারের বিশেষ প্রচেষ্টায় ও আশিস ভট্টাচার্যের সহযোগিতায় এলাকার জ্ঞানী গুণীজনকে সম্মান প্রদান, দলের প্রবীণ সদস্যদের সম্বর্ধনা, এলাকার ক্লাবগুলি ও ছোটদের মধ্যে খেলার সরঞ্জাম প্রদান ও এর সাথে দুস্থদের হাতে শীত বস্ত্র বিতরণের এক বিশেষ কর্মসূচি পালিত হলো। উক্ত অনুষ্ঠানে এদিন সম্মান প্রদানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক মদন মিত্র, কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা, উপপৌরপ্রধান তুষার চ্যাটার্জি, আড়িয়াদহ দক্ষিণেশ্বর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ও কাউন্সিলর দীপাংশু ঘোষাল, সিআইসি মেঘনা মিত্র সহ অন্যান্যরা। এদিন বহু মানুষের উপস্থিতি চোখে পড়ে এই অনুষ্ঠানে। মানুষের মনে একটা, যখন চারিদিকে কেউ খোল বাজাচ্ছে, কেউ করতাল বাজাচ্ছে, কেউ সার্কাস দেখাচ্ছে, কেউ মাছের ওপর দাঁড়িয়ে ট্রাভিসের খেলা দেখাচ্ছে, কেউ মাংস খাওয়াচ্ছে, তখন হঠাৎই একটা প্রোগ্রাম জানলাম খেলা হবে। লোক ভাববে কি খেলা হবে, সার্কলাইটে কিছু খেলা হবে, দেখা গেল খেলা হবে না, পুরনো কর্মীদের সংবর্ধনা জানানো হলো, তাদেরকে মানপত্র দেওয়া হলো এবং একই সঙ্গে সামান্য চা খাওয়ানো আর ক্লাবগুলোকে ফুটবল দেওয়া, গরিব মানুষকে কম্বল দেওয়া, অর্থাৎ খেলা হবে। এই খেলাটা হচ্ছে মানুষের পাশে থাকার খেলা, মানুষের পাশে। এসআইআর এখানে খুব ভালো কাজ হয়েছে, কর্মীরা অস্বাভাবিক ভালো কাজ করেছে। এখানে বিজেপি যতই যাই করুক, কামারহাটিতে কিছু করতে পারবে না। আর গোটা বাংলায় তো মমতা ব্যানার্জি একাই কাফি, যে মমতা সে টকরায়েগা ও চুপ চুপ। এই বার্তা দিতে পারি যে আমরা কিন্তু একটা পরিবার। এই পরিবার আগে বলে না, লোকে বলতো যে পরিবার ভেঙে যাচ্ছে, পরিবার ভেঙে যাচ্ছে, ছেলে মেয়ে বড় হচ্ছে, অমুক হচ্ছে, কিন্তু এই পরিবার কিন্তু ছোট হোক বড় হোক একসঙ্গেই আছে। সেটা হচ্ছে বাংলার পরিবার, কামারহাটির পরিবার, যেখানে বলবেন আমাদের একটা পরিবার। এই পরিবার যা করব একসঙ্গেই করব। তো সেই কারণে এরকম একটা পরিবার থাকলে পর তার আনন্দ একটু বেশি হয়। আমাদের আনন্দ তাই যে আমরা সবাইকে নিয়ে আমরা আছি। আমাদের এই পরিবার শুধু একার পরিবার নয়, এই পরিবার আমাদের সকলকে নিয়ে পরিবার। কর্মীদের কি বার্তা দেব? কর্মীদের তো বার্তা দেবো না, প্রতিদেরকে আমি মানে ধন্যবাদ জানানো মনে হয় পুরোটা হবে না। কর্মী না থাকলে আমরা যারা নেতা ফেতা একটু হয়েছি, কর্মী ছাড়া নেতা হয়? তাই কর্মীরাই আমাদের নেতা বানিয়েছে, আর বানিয়েছে সাধারণ মানুষ। তো তাতা হচ্ছে আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই আমি মনে কর্মীরাই আবার আমাদের নেতা হবে। আমি ঈশ্বরের কাছে সে প্রার্থনা করি। শুধু আমরাই নেতা হয়ে যাব তা নয়, আমার কর্মীরা যারা বানিয়েছে সে কর্মীরা আবার আগামী দিনে নেতৃত্ব দেবে, আগামী দিনে এই পরিবারটাকে চালাবে। 10 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সহযোগিতায় আড়িয়াদহ দক্ষিণেশ্বর যুব কংগ্রেস এবং নিশ্চিতভাবে সৌমের সম্পূর্ণ মাথা থেকে এই প্রোগ্রামটা বেরিয়েছে এবং লালিদের টিম সবাই মিলে এটাকে সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করেছে। কত ভালো যে প্রোগ্রামটা হয়েছে সেটা আপনারা সবাই দেখছেন
এত মানুষের পার্টিসিপেশন, সেখানে আর্টের প্রয়োজনে প্রয়োজনে আছে, বিভিন্ন ক্লাব সংগঠনগুলোকে ফুটবল এবং তাদের সম্মাননা জ্ঞাপন হচ্ছে। মানে সব মিলিয়ে আমাদের তো প্রথমে কথা ছিল 4 তারিখে এসআইআর প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে, 7 দিনের যে এক্সটেনশন হবে এটা জানা ছিল না, সেই হিসেবে 7 তারিখ ডেটটা করা হয়েছে। দীপিকা রায়, সঞ্চিতা দাস, শ্যামশ্রী চক্রবর্তী, অনুষ্ঠানটার জন্য নিশ্চিতভাবে সম্পূর্ণ উদ্যোগ রয়েছে। অত্যন্ত স্বপন কাকু ওয়ার্ডটা আগলে রেখেছিল, আর ওনাকে স্মরণ করে ওনার উপর শ্রদ্ধা জ্ঞাপন করে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। ভীষণ ভালো লাগে। নিজের বিধানসভায় বিধায়কের উদ্যোগে, চেয়ারম্যানের উদ্যোগে, এমএলএ কোঅর্ডিনেটর, টাউন প্রেসিডেন্ট সুব্রদা, সবার উদ্যোগে এত ভালো একটা প্রোগ্রাম হচ্ছে, যেখানে ক্লাবগুলোকে সম্বর্ধনা দেওয়া হয়েছে, পুরনো পার্টির কর্মীদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে, ব্ল্যাঙ্কেট দেওয়া হচ্ছে, শাড়ি দেওয়া হচ্ছে, ভীষণ ভালো। আমরা আজকে 10 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং আড়িয়াদহ দক্ষিণেশ্বর তৃণমূল যুব কংগ্রেস, আমরা আড়িয়াদহ দক্ষিণেশ্বর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এলাকার প্রত্যেকটা ক্লাবের হাতে ফুটবল তুলে দেওয়া, মানুষের হাতে কম্বল তুলে দেওয়া এবং সেই সঙ্গে এলাকার কিশোর যারা আছে তাদের হাতে দাবা তুলে দিয়েছি, এবং সেই সঙ্গে এলাকার গুণী মানুষ যারা বিশিষ্ট মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যারা সমাজের বিভিন্ন স্তরে তাদের প্রতিভার অবদান রেখেছেন, যারা সমাজ গঠনের ক্ষেত্রে এগিয়ে রেখেছেন, তাদের হাতে আমরা সম্মাননা তুলে দিয়েছি। এবং সেই সঙ্গে আজকে এই সন্ধ্যায় আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে যাদেরকে দেখে আমরা রাজনীতি করা শিখেছি, যাদেরকে দেখে আমাদের পথ চলা, যারা তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে দলটাকে পিঠে করে বইছেন, সেই মানুষদের হাতে আমরা আজকে শুভেচ্ছা বার্তা তুলে দিয়েছি আমাদের মাননীয় বিধায়ক মদন মিত্র মহাশয়ের পক্ষ থেকে এবং তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে। আমরা আশা রাখি যে পুরনোকে সম্মান দিয়ে আমরা নতুনরা আগামী দিনে চলার পথে পুরনোদের আশীর্বাদ মাথায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে কামারহাটি বিধানসভায় আমাদের মাননীয় বিধায়ক মদন মিত্রের নেতৃত্বে এবং শুভরূপ মিত্রের ঐকান্তিক সহযোগিতায় যেভাবে আমরা এগিয়ে চলেছি, আগামী দিন তৃণমূল কংগ্রেস অন্য বিরোধী দলগুলোকে পর্যদুস্ত করে তৃণমূলের জয়ডঙ্কা 2026-এ আরও একবার কামারহাটি বিধানসভা তথা সারা বাংলায় বাজাবে। 24x7 নিউজ বেঙ্গলের সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।